আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওয়াবারাকাতুহু। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর বাণী, যদি তোমাদের আশঙ্কা হয় যে তোমরা ইয়াতীম বালিকাদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে অন্য নারীদের মধ্য হতে তোমাদের পছন্দ মতো 2 জন বা 3 জন কিংবা 4 জনকে বিবাহ করো। এর মর্ম সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি বলেন, হে ভাগ্নেয়, এ আয়াতে ওই ইয়াতীম বালিকার ব্যাপারে বলা হয়েছে যে তার অভিভাবকের আশ্রয় নিত এবং তার ধন সম্পদ ও রূপে আকৃষ্ট হয়ে তার ন্যায়সঙ্গত মুহরানা ছাড়া তাকে বিয়ে করতে চাইত। সুতরাং উপরোক্ত আয়াতে তাদের অভিভাবকদের ওই ইয়াতীম বালিকাদের বিয়ে করতে বারণ করা হয়েছে। তবে তারা যদি তাদের প্রতি সুবিচার করে এবং তাদের মর্যাদা অনুসারে মুহরানা আদায় করে তবে বিয়ে করতে পারে। হযরত উরওয়া বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই আয়াত নাজিলের পর লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নারীদের সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করল। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, হে নবী, তারা আপনার নিকট নারী সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করে, আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে তাদের সম্পর্কে ফতোয়া দিচ্ছেন এবং পিতৃহীনা নারীদের সম্বন্ধে ইতিপূর্বে তোমাদের নিকট কিতাব হতে পাঠ করে শোনানো হয়েছে যে তাদের জন্য যা বিধিবদ্ধ মুহরানা রয়েছে তা তোমরা আদায় করো না এবং শুধু রূপ ও সম্পদের লোভে তাদেরকে বিয়ে করতে চাও। এই আয়াতে অর্থাৎ তোমাদেরকে কিতাব হতে পাঠ করে শোনানো হয়েছে, এর দ্বারা পূর্ববর্তী ওই আয়াতকে বোঝানো হয়েছে যে আয়াত আল্লাহ তাআলা বলেছেন, এবং যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতীম বালিকাদের প্রতি সুবিচার করতে পারবে না, তাহলে অন্য নারীদের মধ্য হতে তোমাদের পছন্দের মতো 2 জন বা 3 জন কিংবা 4 জনকে বিয়ে করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দ্বিতীয় আয়াতে ওয়া তার গাবুনা আন্তা কি হুন্না, অর্থাৎ এর অর্থ তোমাদের কারো ওই পিতৃহীনা বালিকাদের প্রতি আকর্ষিত হওয়া যে তার আশ্রিতা, কিন্তু যখন তার রূপ ও সম্পদ কম থাকে তখন সে তার প্রতি আকৃষ্ট হয় না। সুতরাং পিতৃহীনা বালিকার প্রতি আকর্ষণ না থাকা সত্ত্বেও শুধু তার রূপ ও সম্পদের লোভে তাকে বিবাহ করতে অভিভাবকদের নিষেধ করা হয়েছে। তবে উচিত মুহরানা আদায় করলে বিয়ে হতে পারে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ভাগ হয়নি এমন প্রত্যেক জমি জমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুফ আর অধিকার দিয়েছেন, কিন্তু সীমানা নির্ধারিত হয়ে গেলে এবং রাস্তা পরিবর্তিত করা হলে তখন তার সোফার অধিকার থাকে না। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক অবিভক্ত স্থাবর সম্পত্তিতে সোফার অধিকার নির্দেশ দিয়েছেন, কিন্তু যখন সীমানা নির্ধারিত হয়ে যায় এবং রাস্তা পরিবর্তিত হয় তখন তাতে সোফা হয় না। হযরত সুলাইমান ইবনে আবু মুসলিম হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু মিলানকে সোনার উপর নগদ কেনাবেচা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, আমি এবং আমার এক অংশীদার একবার নগদ ও বাকিতে কিছু জিনিস কিনলাম। এরপর বারা ইবনে আজেব আসলে আমরা এই বিষয়ে তাকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমি এবং আমার অংশীদার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু এরূপ করেছিলাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ সম্পর্কে প্রশ্ন করে তিনি বললেন, নগদ কেনা বস্তুগুলো রাখো আর বাকিতে কেনা বস্তুগুলো ফেরত দাও। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াহুদীদেরকে খায়বার জমি এই শর্তে দিলেন যে তারা তাতে আশ্রয় দেবে, তারা তাতে শ্রম দিবে, চাষাবাদ করবে এবং উৎপন্ন ফসলের অর্ধেক নেবে। হযরত উবকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কতগুলো বকরি ভেড়া কোরবানির জন্য সাহাবীদের মধ্যে বন্টন করতে দিয়েছিলেন। বন্টনের পর একটি বাচ্চা বকরি বাকি থেকে গেল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রকাশ করলে তিনি বললেন, তা তুমি কোরবানি করো।
হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছিলেন। তার মাতা জয়নাব বিনতে হুমায়তাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, এর বায়াত আনুগত্য অঙ্গীকার নিন। তিনি বলেন, এ তো এখন ছোট। তারপর তিনি তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তার জন্য দোয়া করলেন। জুহর ইবনে মাবাদ বললেন, তার দাদা আব্দুল্লাহ ইবনে হিশাম তাকে সঙ্গে নিয়ে বাজারে নিয়ে এবং খাদ্যদ্রব্য কিনতেন। তার সাথে ইবনে ওমর ও ইবনে জুবাইর দেখা হলে দুজন তাকে বলতেন, আমাদেরকে অংশীদার করে নিন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বরকতের দোয়া করেছেন। তিনি তাদেরকে অংশীদার করে নিতেন। অনেক সময় উট বোঝাই মাল পুরোপুরি লাভে পেতেন, তা তিনি বাড়ি পাঠিয়ে দিতেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যৌথ মালিকানার কৃতদাসে নিজের অংশ মুক্ত করে দিলে ওই কৃতদাসকে সম্পূর্ণরূপে মুক্ত করা তার জন্য অবশ্যই কর্তব্য। যদি ওই কৃতদাসের মূল্য আদায় করার মতো পরিমাণ সম্পদ তার থাকে, তবে ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে এবং অপর অংশীদারকে তাদের অংশের মূল্য দিয়ে দেওয়া হবে, আর মুক্তকৃত কৃতদাসটি ছেড়ে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গোলামের মধ্যে নিজের অংশ মুক্ত করে দেয়, তবে যদি তার সম্পদ থাকে, তবে তার সম্পদ দ্বারা ওই গোলামকে সম্পূর্ণরূপে মুক্ত করতে হবে, নতুবা তার উপর কোনো রূপ কড়াকড়ি না করে কৃতদাসটিকে মজুর খাটাতে দিতে হবে, যাতে সে অপর শরীকদের পাওনা মিটিয়ে দিতে পারে।